চলে যাব। খুব খারাপ লাগছে, মানে মনটা খুব খারাপ। যখনই না এখানে আসি, বগুড়াতে আসি, তারপর যখনই চলে যাই অশোকনগর, তো মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই ছাদ থেকে শুরু করেছিলাম তোমাদের সাথে কথা বলা বাড়িতে এসে, তো আবার ছাদেই এসেছি। নিচে এখনও ওরা রেডি হচ্ছে, তো এই দেখো। তো ছাদের গেট তালা দেওয়া, আর এখনও খুলিনি। তো বাড়িতে চলে যাওয়ার আগে আমি সবটা আবার দেখে নিই, তো আবার ঘুরে টুরে আবার যাই, যে আবার কতদিন পর আবার আসবো, সেটাই ভাবি। আর বেশি কিছু হয়তো আমি আর তোমাদের আজকে কথা বলতে পারবো না, কারণ যখনই আমি বাড়ি চলে যাই, তো আমার বগুড়া থেকে, নিজের বাড়ি থেকে আমি যখন শ্বশুরবাড়িতে চলে যাই, তো তখন আমার ভীষণই মানে খারাপ লাগে। আবার ওখানে না গেলেও হবে না, ওখানেও যেতে হবে, ওখানেও তো একটা সংসার পড়ে রয়েছে, তো ওখানেও যেতে হবে। তো যাই হোক, আর যাব, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আসার দিন ট্রেনে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, তো আজ যাব, আজ পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, সেরকম ইচ্ছা আছে। আর চলো, আর বেশি কথা বলবো না, কারণ ট্রেন ধরবো। তো এখন বাড়ি থেকে রেডি হয়েই গেছি আমি, তো ওরা রেডি হচ্ছে, আমার হাজব্যান্ড আর ছেলে। তো এখন বেরোবো। আর বগুড়ায় এসে কটা দিন ভীষণ ভীষণ ভালো লাগলো, মায়ের কাছে এসে খুব ভালো দিন কাটালাম। আর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম, বাট শেয়ার করতে পারিনি, কারণ এখানে ইন্টারনেটের খুবই প্রবলেম, আর যেহেতু ওয়াইফাই কানেকশন নেই, তো সেই কারণে না ভীষণই প্রবলেম হচ্ছিল। তো আমি বাড়িতে গিয়ে একের পর এক সব ভিডিও তোমাদের জন্য শেয়ার করব, আর তোমরা দেখতে পাবে আমি যতটা আর কি ক্যাপচার করতে পেরেছি, কারণ যেহেতু এখানে একটু রেস্ট নিতে এসেছি, এখানে একটু মায়ের সাথে সময় কাটাতে এসেছি, তো সবটা তো আমি আর শেয়ার করতে পারিনি, তবে যতটা পেরেছি তোমাদের জন্য সেটা আমি শেয়ার নিশ্চয়ই করব, কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার ডেলি রুটিন হোক বা স্পেশাল কোনো দিন হোক, সেটা আমার খুব ভালো লাগে। আর তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটাও আমাকে খুব স্পেশাল ফিল করায়। আমি তো বরাবরই তোমাদেরকে বলি, আমার খুব ভালো লাগে। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, প্লিজ আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো, তাহলে অনেকটা পথ হাঁটতে পারবো, কারণ তোমাদের সাথ ছাড়া কিন্তু আমি পারবো না, সেটা কিন্তু ইম্পসিবল। তো তোমরা পাশে থেকো এভাবেই। আর চলো, দেখতে থাকো, পুরো বগুড়া থেকে তোমাদের পুরো অশোকনগর অবধি নিয়ে যাব। তো চলো আমার সাথে, তোমরাও চলো। দাঁড়াও, নিচে যাই। মাকে রাধে রাধে বলে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর লেট করা যাবে না, চলো দেখি একটা টোটো পাই নাকি। কিছুটা যেতেই একটা টোটো পেয়ে গেলাম, উঠে পড়লাম তাড়াতাড়ি। ওর বাবা আবার ভালো করে ছেলের নাক, কান, চোখ, মুখ সব ঢেকে দিচ্ছিল। বাইরে না বেশ ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে না যে কি বলবো। এই ঠান্ডার মধ্যেও দেখি অনেক দোকানপাট সব খুলে গেছে, মানে বেশ কিছু দোকান, সবজি দোকান, তারপর তোমার ফুলের দোকান, দশকর্মা দোকান, এগুলো খুলে গেছে। আর এই দশকর্মার দোকানে না বেশ কিছু সাজ দেখছিলাম জানো, এই শীতের মরশুমে। মানে সাজ দেখলেই যেটা সবার আগে মনে পড়ে বাঙালির, সেটা হলো পিঠে, বেশ ভেজানো পিঠে বা সাজের পিঠে নলেন গুড় দিয়ে, আহা অপূর্ব। স্টেশনে আসতেই ছেলে বায়না করেছে ললিপপ খাবে, তো বাবা ললিপপ কিনে দিল। ছেলে যখন আবদার করেছে, তার বাবার তো তাকে মানে সেই আবদারটা তো মেটাতে হবেই। আর এখানে তিনি কি খুশি, মাম্মা দেখো বাবা আমাকে ললিপপ কিনে দিয়েছে। তো এবার ট্রেনে উঠে পড়েছি আর রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তোমাদের যেটা বলেছিলাম, যে যখনই বাড়িতে যাই
যাওয়ার সময় গেট থেকে মাকে হাত দেখাই, টাটা দিই। তো এইবারও সেই রকমই দাঁড়িয়ে রয়েছি মাকে টাটা দেব বলে। দেখি মা দাঁড়িয়ে আছে নাকি। ওই দেখো মাও দাঁড়িয়ে আছে। যাক, মাকে টাটা দিয়ে দিয়েছি, এবার বসবো, বসে বাইরের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব বাড়িতে। আর ছেলেটা দেখো কত ভদ্র হয়ে লক্ষ্মী সোনা হয়ে বসে আছে, এমন ভাব করবে যেন কিচ্ছু বোঝে না, মানে বাইরে বেরোলে এরম ভাব করে, কিন্তু বাড়িতে থাকলে যে তিনি কি দোষী সে তো আমরাই জানি। আর বেশ ঠান্ডা লাগছে জানো তো, মনে হচ্ছে একটা চাদর টাদর নিয়ে আসলে আর একটা ভালো হতো। আর জানলা দিয়ে যখন আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি, এই মাঠ মাঠ আর মাঠ, আর তার মধ্যে এত রকমের সবজি লাগানো থাকে, ফুল থাকে, সজনে ফুল থাকে, তো এগুলো দেখতে খুব ভাল লাগে। ওই দূরে দেখো মাঠের মধ্যে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, কি সুন্দর লাগছে না বলো। আমার কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো না বেশি করে ভেসে ওঠে। ছোটোবেলায় এই মাঠের মধ্যেই তো আমরা খেলতাম, কত খেলেছি সর্ষে খেতে, কিন্তু এখন আর কোথায়। এখনকার ছেলেমেয়েরা তো এসব প্রায় দেখতে পায় না বললেই চলে। এদিকে আসলেই একটু ট্রেনের মধ্যেই যা এগুলো দেখতে পাই। সত্যি যখন এগুলো দেখি না তখন মনে অনেক কিছু ভেসে আছে, অনেক কিছু ভেসে আসে। যেমন মনে পড়ে যে কত কিছু আমাদের ছেড়ে যেতে হয়। এই ট্রেন দেখো, ট্রেনে নতুন নতুন কত লোক ওঠে, আবার তাদের গন্তব্য আসে, তারা কিন্তু নেমে পড়ে। ঠিক সেরকমই জীবনটাও সেরকম। অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, তারা এক এক করে আসে আমাদের জীবনে, আবার একটা সময়, নির্দিষ্ট সময় তারা আমাদের জীবন থেকে চলে যায়। তো জীবনটা বড়ই অদ্ভুত। দেখো অশোকনগর স্টেশনে কিন্তু চলেও এসেছি, আর এবার আমরা গেটটা পার করে ওপারে যাব। তো চলো দেখি এখান থেকে আবার টোটো পাই নাকি। না গো, একটাও টোটো রিক্সা কিচ্ছু পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমার হাজবেন্ড বলল চলো হাঁটাই শুরু করি, হেঁটে যাওয়াই ভালো, পাচ্ছি না যখন, আর বেশি তো দূর না, একটুখানি পথ, চলো হেঁটে হেঁটেই যাই। তা আমি আর কি করব, বললাম চলো হাঁটতেই থাকি। তো নেমে গেছি অশোকনগর, আর চলে এসেছি প্রায় বাড়িতে। হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ একটাও টোটো, অটো, মানে অটো তো যায় না, টোটো ভ্যান কিছু পেলাম না। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আর এই চলে এসেছি বাড়িতে। চলো বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। বাড়িতে এসেই ছেলেটার হাত মুখ ধুইয়ে প্রথমে ছেলেটাকে খাবার খাইয়ে দিয়েছি, আর তারপরেই একটুখানি পরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি গরম জল করে। তারপরও বাবার সাথে চলে গেছিল, আজ আবার পোলিও ছিল, তো পোলিও খেতে চলে গেছিল। ওর বাবা আবার বেশ কিছু ফুলের চারা বাজার থেকে নিয়ে এসছে, তো তাদেরকে দেখে আমার মনটা যেন আনন্দে একদম ভরে উঠেছে। আগে অনেক ফুল গাছ লাগানো ছিল বাড়িতে, কিন্তু বাড়ি হচ্ছে বলে সেই ফুল গাছগুলো সবই তুলে ফেলতে হয়েছে। তো এখন আর নেই বললেই চলে, ওই একটা দুটো আছে সাদা ফুল গাছ। তো এই দেখো টবও এনেছে, তো এইগুলোতেই লাগানো হবে ফুল গাছগুলো। আর গাঁদা ফুল এনেছে, আর ডালিয়া, আর ওই সূর্যমুখী, ছোট্ট সূর্যমুখী ফুল গাছ এনেছে। বেশি আনেনি, কারণ আমি বারণ করেছি, কারণ ছেলে তো ভীষণ দুষ্টু, ছিঁড়ে ফেলবে, আর বেশি ফুল গাছ আনলে আমি এত যত্নও করতে পারবো না, সেই কারণে। আমি দেখো এদিকে আবার স্নান টান করে এসেছি, আর স্নান টান করে এসে আজকে আমার রান্নাবান্না আবার নেই, কারণ মাই রান্নাবান্না সব করছে। আমি একটু ছেলের সাথে খেলছিলাম, আর ও একটু আমাকে আবার হামি দিচ্ছিল। আর ও যে ওই যে পোলিও দেওয়ার পরে হাতে যে আবার দাগিয়ে দেয় বারবার করে, সেটা আমাকে দেখাচ্ছে, মাম্মা দেখো আঙুলের মধ্যে আমার দাগিয়ে দিয়েছে দেখো, তো এটাই আমাকে বারবার করে দেখাচ্ছে। আজ মা রান্নাবান্না করছে বলে দায়িত্ব বেশি আমার ওপর পড়েনি। এদিকে আবার বর আবার ফুল গাছগুলো লাগাতেও বসে গেছে। আমাদের এখানকার মাটি যেন তো একদম ভালো না, ভীষণ বাজে মাটি গো। মাটির মধ্যে দেখো কত কি, সত্যি এই মাটিতে না কিছু লাগিয়ে শান্তি নেই। তো এবার ভাবছি নার্সারি থেকে একটু ফ্রেশ মাটি আর হচ্ছে সার নিয়ে আসবো, যাতে ফুল গাছগুলো ভালোভাবে বাড়তে পারে।
জীবনে জানো তো অনেক কিছু হারিয়েছি, অনেককে হারিয়েছি, কিন্তু এই শত হারানোর মধ্যেও যখন আমি ফুল দেখি বা ফুল গাছ দেখি, তখন আমার মনে হয় মানে আমার অনেক না পাওয়ার মধ্যে কিছুটা পাওয়ার সুখ। এই যে এদেরকে আমার কাছে এনে দিয়েছে আমার হাজবেন্ড, এই ফুলগুলো এনেছে, ফুল গাছের চারাগুলো, মানে এদেরকে পেয়ে যে কী ভালো লেগেছে কি বলবো, মানে বলে বোঝানোর নেই, বলে বোঝানোর মতো নেই। তখন আমার সত্যিই মনে হয় অনেক না পাওয়ার মধ্যে আমার অনেক পাওয়া। আমি জানো তো ছোট ছোট জিনিসেই অনেক খুশিতে মানে অনেক আনন্দ পাই, ছোট ছোট জিনিসের মধ্যেই অনেক সুখ খুঁজে পাই। আমার কাছে কিন্তু মূল্য শুধু টাকার না, মূল্য সেই মানুষগুলোর, যে মানুষগুলো আমাকে ভালোবাসে, আমাকে কনস্ট্যান্ট এটা ভাবায় যে আমি তোমার পাশে আছি। সেই মানুষগুলোর মূল্য আমার কাছে টাকার থেকে বহু গুণ বেশি। বাড়িতে এসে দেখি সব কিছু লণ্ডভণ্ড, চারিদিক সব গুছাগুছি করে তারপর এই বেশ কিছু মেকআপের সরঞ্জাম, লিপস্টিক, ফাউন্ডেশন, এই সমস্ত আইশ্যাডো, এই সমস্ত জিনিস বার করেছি, এগুলোকে বাতিল করে দেবো, মানে ফেলে দেবো। কারণ এগুলো শুকিয়ে গেছে, কিছু জিনিস এক্সপায়ারি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে বেকার রেখে কোনো লাভ নেই, তো এগুলোকে এবার বাতিল করে দেবো। আর এই ব্লু কালারের লাইনারটা ভীষণ সুন্দর ছিল, purple.com থেকে নিয়েছিলাম, খুব ভালো ছিল জানো তো। আর এই ছোট্ট আইশ্যাডোটা কিন্তু আমার অনেক আগের আইশ্যাডো, পুরনো আইশ্যাডো। তো চলো এগুলোকে ফেলে দিই। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।